সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে ক্ষমতাচ্যুত হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। 294 আসনের মধ্যে তৃণমূল জয় পেয়েছে মাত্র 82টি আসনে। খাসফুলের এই বিপর্যয়ের মধ্যে অসমে দুর্দান্ত সাফল্য পেয়েছে তৃণমূল কংগ্রেস। মন্দিয়া বিধানসভা আসনে বিপুল ভোটে জয়ী হয়েছেন টিএমসি প্রার্থী শেরমান আলী। দীর্ঘ বছর পরে শেরমান আলীর হাত ধরেই ফের অসমে খাতা খুলল মমতা বন্দ্যোপাধ্যায় দল। বৃহস্পতিবার বিধায়ক হিসেবে শপথ নেন শেরমান আলী, আর শপথ নিয়েই সবার নজর কাড়েন তিনি। সদনে উচ্চস্বরে মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ স্লোগান দিতে থাকেন বিধায়ক শেরমান আলী। মমতা দিদি জিন্দাবাদ, জয় আই অসম। মমতা দিদি জিন্দাবাদ, জয় আই অসম। এই দৃশ্য পশ্চিমবঙ্গের বিধানসভার নয়, এই দৃশ্য অসম বিধানসভার। শেরমান যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে জয়ধ্বনি দিচ্ছিলেন, তখন সদনে বসে তা শুনছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এবং তাঁর সতীর্থরা। মুখ্যমন্ত্রী বিষয়টি নিয়ে কিছুটা বিব্রত হলেও কিছুই করার ছিল না। মমতা দিদি জিন্দাবাদ, জয় আই অসম। মমতা দিদি জিন্দাবাদ, জয় আই অসম। বৃহস্পতিবার তৃণমূলের এক বিধায়কই কার্যত কাঁপালেন অসম বিধানসভা। এদিনই শুরু হয়েছে বিধায়কদের 5 বছরের কার্যকাল। আগামী দিনে শেরমান আলী আর কি চমক দেন তা হবে লক্ষণীয়। তবে অসম বিধানসভায় মমতার নামে স্লোগান, বিষয়টি নিয়ে দিশপুরে শুরু হয়েছে ব্যাপক জল্পনা। মমতা দিদিয়ে মোক 2 ঘণ্টাৰ নটিছত টিকেট দি মোক এই বিজয়ৰ পথ প্ৰশস্ত কৰিলে, আৰু যোৱা 15 দিন ইলেকশ্যনৰ সময়ত 15 দিন যি ধৰণৰ লজিষ্টিক ছাপোৰ্ট দিলে, মেন মেটেৰিয়েল, সেয়া অভূতপূৰ্ব। মই ইয়াৰ আগতেও 3বাৰ 3টা দলৰ পৰা খেলিছোঁ, কেতিয়াও এনেকুৱা ধৰণৰ সমৰ্থন পোৱা নাই। আজি যে মই 4ৰ্থবাৰৰ কাৰণে শপত লৈছোঁ, ইয়াৰ সম্পূৰ্ণ কৃতিত্বৰ দাবীদাৰ মমতা দিদি। সেইকাৰণে তেখেতক মই জিন্দাবাদ দিছোঁ। ব্যুরো রিপোর্ট, NKTV বাংলা।